নমস্কার বন্ধুরা, আমার প্রিয় সাবস্ক্রাইবার, আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, খুশি আছো এবং হ্যাপিতে আছো। আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের বলবো, আমার কাছে প্রচুর প্রচুর কমেন্ট এসছে এবং প্রচুর মেসেজ এসছে যে কিভাবে থার্ড পার্টি আমরা রিমুভ করতে পারি, কিভাবে আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যে এসছে তাকে আমরা কি করে সরাবো সম্পর্ক থেকে। এরকম প্রচুর আছে যেখানে আমরা মানে দেখি যে হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ আছো কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো, তাদের মাঝখানে কারোর এন্ট্রি হয়ে যায়, কারোর শুধু এন্ট্রি হয় না এবং এমনভাবে সম্পর্কটাকে মানে একটা বাজে জায়গায় নিয়ে যায় যে সম্পর্কটা হয়তো ভেঙে যাওয়ার মানে পরিণতি হয়। তো আজকে সেই ব্যাপারেই কথা বলবো বন্ধুরা। তো আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা তোমরা যে প্রান্তেই থাকো না কেন, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং আমাকে এতভাবে তোমরা সাপোর্ট করছো, এতভাবে মোটিভেট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে শুরু করা যাক যে কি করবে। আজকে যেটা বলবো, একটা ছোট্ট স্পেল ওয়ার্ক আছে, খুব সুন্দর স্পেল ওয়ার্ক, এবং সেই স্পেল ওয়ার্কটা যদি তোমরা করো, ঠিক আছে, আই এম শিওর যে খুব সুন্দরভাবে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে চলো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি, কেন দেখো, আমার চ্যানেল, আমার যে চ্যানেল আছে, আমার চ্যানেলটাকে যদি তোমরা সাপোর্ট করো, ঠিক আছে, তো যদি আরও মোটিভেট করো, তাহলে আমি আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য আনবো এবং তোমাদের যা কাজে অনেক সাহায্য লাগবে, ঠিক আছে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের এই চ্যানেলের যে ফ্যামিলি আছে, ফ্যামিলির অবশ্যই একজন মেম্বার হও। তো যেটা বলবো যে কি করবে, এতে কিচ্ছু করতে হবে না, যে তিনটে জিনিস লাগবে বলে দিচ্ছি। একটা হোয়াইট পেপার লাগবে, মানে বড় সাইজের পেপার নেবে, মানে A4, ঠিক আছে, A4 পেপার। আর হচ্ছে দুটো পেন লাগবে, একটা হচ্ছে রেড বা পিঙ্ক কালার, আর একটা হচ্ছে রেড পিঙ্ক নিতে পারো কিংবা তুমি ব্লুও নিতে পারো, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আর একটা পেন অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা কিন্তু মাস্ট। বাকি তুমি রেড নিতে পারো, পিঙ্ক নিতে পারো কিংবা ব্লু নিতে পারো। তো দুটো কালি দিয়ে তোমাকে স্পেল ওয়ার্কটা করতে হবে। তো নর্মালি কি করতে হয় অ্যাকচুয়ালি, দেখো আমি বলি, যে কোনো স্পেল ওয়ার্ক করার আগে তোমাকে মেডিটেশন করতে হয়। দেখো, একটা স্পেল ওয়ার্ক যখন তোমরা করবে, মানে সেটা যদি তোমরা ঠিকমতো ইন্টেনশন, ইমোশন দিয়ে যদি করতে পারো, তাহলে কিন্তু সেটা হয়তো 1 ঘন্টায় কাজ হতে পারে, 1 দিনে কাজ হতে পারে, কিন্তু অনেক সময় কি হয়, সেটা 1 মাসও লাগতে পারে। তাই পেশেন্ট কিন্তু হারাবে না, ঠিক আছে। মেইন যেটা ল অফ অ্যাট্রাকশনের নিয়মই হচ্ছে যে বিশ্বাস, তোমাকে বিশ্বাস রেখে করতে হবে, 100% বিলিভ রাখতে হবে, 100% বিলিভ রাখবে এবং পেশেন্ট রাখবে, ঠিক আছে, ধৈর্য রাখবে যে না, এটা হবে। এবার তোমার সেটা 1 দিনেও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসেও হতে পারে, বাট তোমাকে পেশেন্ট রাখতে হবে। তো পেশেন্ট বিলিভ রেখে মাথাটা ঠান্ডা করবে। তোমরা জানো আমি কি বলি, ঠিক আছে, যে কোনো কিছু স্পেল ওয়ার্ক কি টেকনিক করার আগে তোমাকে মেডিটেশন করে নিতে হবে। মেডিটেশন করে নেবে, মেডিটেশন করে নেওয়ার পরে কি করবে, ওই যে কাগজটা আছে, ফুল কাগজ, আমি দেখাচ্ছি তোমায়, এই যে এরকম টাইপের কাগজ, ঠিক আছে, এই টাইপের কাগজ একটা ফুল মানে বড় কাগজ নেবে। কাগজ নিয়ে তোমাকে 3টে হার্ট আঁকতে হবে, ঠিক আছে। আমি টোটাল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে কি রাখা আছে, ঠিক আছে। প্রথম একটা হার্ট আঁকলে, ফার্স্ট, এটা কি কালি দিয়ে আঁকবে? প্রথম হার্টটা আঁকবে হচ্ছে তুমি ব্লু, রেড, পিঙ্ক, মানে ব্ল্যাক ছাড়া যে কোনো কালার দিয়ে, ঠিক আছে, হার্ট আঁকলে। দ্বিতীয় গ্যাপ দিয়ে একদম লাস্টের দিকে, ঠিক আছে, সেখানে একটা হার্ট আঁকবে, সেটাও কি কালারে রাখবে? সেটা তুমি রেড আঁকতে পারো, পিঙ্ক আঁকতে পারো এবং ব্লু, মানে যেটা প্রথম হার্ট আঁকলে যে কালার দিয়ে, সেই কালার দিয়েই লাস্টে যেটা মানে গ্যাপ দিয়ে, কিছুটা গ্যাপ দিয়ে তোমাকে এখানে একটা হার্ট আঁকতে হবে, ঠিক আছে। আঁকার পরে প্রথমটায় লিখবে ফার্স্ট। হ্যাঁ, ফার্স্ট লিখলে তোমরা দেখতে পাবে, এখানে দেখতে পাবে না ঠিক, তাও আমি তোমাকে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের অসুবিধা হবে না আশা করি। প্রথমে ফার্স্ট লিখে, ফার্স্ট যে হার্টটা আঁকবে সেখানে তোমার যে পার্টনার, মানে তুমি তোমাদের দুজনের মধ্যে যে থার্ড পার্টি এসে, মানে তোমার অপোজিটে যে পার্টনার, সেই পার্টনারের নামটা এখানে লিখবে, ঠিক আছে। লিখে এখানে 3বার আন্ডারলাইন করে দিলে, 3বার আন্ডারলাইন করে দিলে, হয়ে গেল। লাস্ট যেটা হচ্ছে, তুমি লাস্ট যেটা এঁকেছিলে হার্টটা, ঠিক আছে, একদম শেষে মাঝখানে গ্যাপ দিয়ে সেখানে তোমার নাম লিখবে, ঠিক আছে। তোমার নাম লিখে সেখানে 3বার আন্ডারলাইন করে দিলে, হয়ে গেল।
এবার এই দুটো হার্টের মাঝখানে যে হার্টটা এঁকেছিলে, মানে দুটোর মাঝখানে, সেখানে কি লিখবে? সেখানে লিখবে থার্ড পার্সন, মানে থার্ডটা লিখবে ওপরে, ঠিক আছে? থার্ড লেখা হয়ে গেল। এবং নিচে সেই থার্ড পার্সন যে তোমাদের সম্পর্কের মধ্যে এসছে, যে যাকে তুমি সম্পর্ক থেকে রিমুভ করাতে চাও, ঠিক আছে, তার নামটা তুমি লিখবে। হয়ে গেল এখানে তার নামটা লেখা। এবার তার নামটা লেখা হওয়ার পরে সেখানেও তুমি 3টে আন্ডারলাইন দেবে। ওকে, করলে এবার তোমাকে কি কাজ করতে হবে? তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে তোমাদের সম্পর্কের মধ্যে যে মানে তোমাদের যে ভালোবাসা, তোমাদের সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হোক, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন, ঠিক আছে, তোমাদের মধ্যে যে মানে ভালোবাসা, সেই ভালোবাসাটা খুব বজায় আছে, খুব সুন্দর, তোমরা ঘুরছো এবং আনন্দ করছো। এবং তার মাঝখানে তুমি যাকে মানে যে তোমার থার্ড পার্সন, সেই থার্ড পার্সনকে তুমি ভিজুয়ালাইজ করছো সে তোমাদের রিলেশন ছেড়ে চলে যাচ্ছে, মানে রিমুভ হয়ে যাচ্ছে, সেটা ভিজুয়ালাইজ করছো। ভিজুয়ালাইজ করার পরে তুমি কি করবে? যে কাজটা মেইন, ভিজুয়ালাইজ করার পরে তুমি ওটাকে পুরো ক্রস, ঠিক আছে, দেখো স্ক্রিনে দেওয়া আছে, পুরো ক্রস করে 3বার ক্রস দেবে, 3বার ক্রস দেবে, 3বার, ঠিক আছে, হয়ে গেল। 3বার ক্রস দেবে। আর তুমি ভিজুয়ালাইজ করবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে তুমি যখন 3বার ক্রস দিচ্ছ, তুমি তখন ভিজুয়ালাইজ করছো যে সে তোমাদের রিলেশনের মধ্যে থেকে সে রিমুভ হয়ে যাচ্ছে এবং সে ছেড়ে চলে যাচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে, দুজনের সম্পর্কের মধ্যে আর কোনো মানুষের অস্তিত্ব নেই, কোনো থার্ড পার্সনের অস্তিত্ব নেই, ঠিক আছে, সেটা তুমি ভিজুয়ালাইজ করবে। এবং ভিজুয়ালাইজ করার সাথে সাথে তুমি ওই ক্রসটা দেবে, মানে 3বার ক্রস দেবে, ঠিক আছে, ব্যাস তোমার স্পেল শেষ। কিন্তু বন্ধুরা একটা কথা বলি, এটা কিন্তু একমাত্র যারা মানে যাকে তুমি ভালোবাসো, যারা যে দুজন দুজনকে ভালোবাসে, তারাই কিন্তু করবে, যাদের মানে মাঝখানে কোনো থার্ড পার্সন সত্যি এসছে এবং তোমরা দুজন দুজনকে চাও। কিন্তু এটা কোনো খারাপ ইন্টেনশন কাজে লাগিয়ে না, মানে খারাপ ইন্টেনশনে মানে আমি বলতে যাচ্ছি এমন কোনো মানে ইসে করো না সম্পর্কের মধ্যে যেটা মানে আমাদের সামাজিকভাবে যেটা খারাপ লাগে, কারণ খারাপ ইন্টেনশন নিয়ে কোনো কিছু করাটা উচিত নয় আমি মনে করি। তো এটা হচ্ছে একটা দারুণ স্পেল, মারাত্মক স্পেল। এই স্পেল যদি তোমরা করো, থার্ড পার্সন 100% রিমুভ হবে। এবং আমাকে আমার কিছু ভিউয়ার্স, আমার কিছু সাবস্ক্রাইবার, তারা আমাকে বারবার মেসেজ করেছে, মানে কমেন্ট করেছে, তাদের জন্যই এই ভিডিওটা আনলাম। এবং এটা যারা অলরেডি হয়তো ম্যারেড, তারপরেও তার হয়তো হাজবেন্ড কি তার হয়তো ওয়াইফ কোনো কারণে পরকীয়ায় জড়িয়ে গেছে, তো তাদের জন্য এটা এই স্পেলটা। এবং এটা করো, কিন্তু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে এটা কিন্তু কোনো খারাপ ইন্টেনশনে করো না। মানে যেখানে হয়তো দেখো তারা খুব খুশি আছে, হয়তো তারা দুজন খুব খুশি আছে, তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, সেখানে গিয়ে কিন্তু এই স্পেল ওয়ার্কটা একদমই করবে না, ঠিক আছে, একদমই করবে না। হ্যাঁ, যদি তোমার আর তোমার পার্টনারের মধ্যে খুব সুন্দর ভালোবাসা বন্ডিং থাকে এবং সেখানে কেউ কোনো তৃতীয় ব্যক্তি যদি প্রবেশ করে, তবে সেই জায়গাটায় তুমি অবশ্যই এই স্পেল ওয়ার্কটা করবে, 100% রেজাল্ট পাবে। এবং বারবার বলছি, নিজের ইমোশন, নিজের ফিলিংস যখন এই স্পেল ওয়ার্কটা করবে, সেই ফিলিংস দিয়ে করো, মানে 100% মানে সবাই রেজাল্ট পায়, তুমিও রেজাল্ট পাবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আশা করি তোমরা আমার ভিডিওটা বুঝতে পেরেছো। আর তোমাদের আবার আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাকে অনেক মোটিভেট করছো, অনেক সাপোর্ট করছো। কিন্তু অবশ্যই একটা থামস আপ কিন্তু এই ভিডিওতে দেবে যদি তোমাদের ভালো লাগে। আর কমেন্ট কিন্তু একটা করবে। কমেন্ট কি করতে হয় জানো? থ্যাংক ইউ ইউনিভার্স লিখবে, তাহলে ইউনিভার্সও খুশি, আমিও খুশি এবং তুমিও খুশি। তো বন্ধুরা আবার বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে তোমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, আনন্দে থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।